আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও আমি 2 দিন 3 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ভিডিওর টপিক ছিল হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের যে মসজিদ একটা আছে, ঐতিহাসিক একটা মসজিদ মুঘল আমলের। তো সেখানে ভারত সরকার সে এটা হচ্ছে তদন্ত করার জন্য যে এর নিচে মানে কোনো মন্দির আছে বা ছিল কিনা এই বিষয়ে একটা তারা রায় দিয়েছিল। তো সেখানে তদন্ত করতে এসে পুলিশ যখন আসে তখন হচ্ছে মুসলমান ভাইরা বাধা দেয়। সে বাধাতে পুলিশ তাদের গুলি চালায়। সেই গুলিতে 3জন মুসলিম ভাই শহীদ হন। এই ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো সেই জায়গায় আজকে কি হয়েছে, সেই জায়গায় হিন্দু ধর্মের কিছু অভদ্র উগ্রবাদী কিছু সংগঠনের হিন্দু ছেলেফেলে বাদ্যযন্ত্র নিয়ে এসে সেখানে তারা মসজিদের বারান্দায় গেটে সামনে তারা বাদ্যযন্ত্র বাজায় এবং সেখানে তারা কীর্তন গায় আর কি, বাদ্যযন্ত্র বাজায়। যে ধরেন এই ধরনের একটা বিষয় হচ্ছে কোনটা, আমরা অনেক হাদিসের মারফত আমরা জানতে পারছি যে নবীজি যখন নামাজ পড়তেন তখন কাফের মোশেকেরা উনি যখন সিজদা যেতেন তখন ওই যে উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি যেগুলো আছিল ওনার ঘাড়ের ওপর দিতেন। এভাবে তার নামাজে বিঘ্ন ঘটাতেন, এভাবে তাকে নির্যাতন করতেন, চালাতেন। তো এই একবিংশ শতাব্দীতে এসে ওই ধরনের কিছু ঘটনা দেখা যাচ্ছে, বিশেষ করে ভারতে, যে মুসলমানদের ধর্মীয় উপাসনায় যে জায়গাগুলো আছে সেখানে এসে নামাজের সময় বা নামাজের আগে তারা বাদ্যযন্ত্র, কীর্তন ইত্যাদি ইত্যাদিরা গাইছে। তো এ দ্বারা কিন্তু ওই হাদিসটার কথা মনে হচ্ছে যে নবীজিকেও অনেক কাফের মোশেকরা তার নামাজের সময় নামাজরত অবস্থায় তার ঘাড়ে ওই উটের ভুঁড়ি দিতেন। ঠিক অনুরূপভাবে ভারতে ওই সেই মসজিদে, যে মসজিদ নিয়ে সমস্যা উত্তরপ্রদেশে, সেই মসজিদের বারান্দায় গেটে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, নাচানাচি করছে, কীর্তন গাচ্ছে, যাতে করে মুসলিমরা ওই মসজিদে নামাজ যেন ঠিকভাবে না পড়তে পারে। আমার প্রশ্নটা হলো যে ওখানে আইন যে বিষয়টা দিয়েছে তদন্ত করার জন্য, তা আমার বিষয়টা হচ্ছে কিন্তু ও দেশের আইন কি মুসলমানদের মসজিদগুলোতে গিয়ে তাদের কীর্তন গাওয়ার অনুমতি দিচ্ছে? পৃথিবীর কোনো জায়গায় আছে, পৃথিবীর এমন কোনো জায়গা আছে যে দেখাতে পারবেন যে কোনো মুসলমান কোনো অমুসলিমদের ধর্মীয় জায়গাতে গিয়ে কোনো ওয়াজ মাহফিল করছে বা তাদের ধর্মীয় উপাসনালয়ে ওয়াজ মাহফিল তো দূরের কথা, যে সেখানে গিয়ে বা সেই জায়গায় একটা মাইক সেট করে রাখছে যে ওয়াজ সে কোথায় করে করুক, তার ধর্মীয় যে জায়গাটা আছে তার বারান্দায় বা গেটে একটা মাইক রাখছে যাতে শব্দ শোনা যায়। এই ধরনের ঘটনা আছে? ঘটনা নাই। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কোনো জবরদস্ত করে না, কাউকে বিনা কারণে আঘাত করে না, এটা হচ্ছে ইসলাম। তো এত কথা বলবো না, আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে তারা কী ধরনের অভদ্র। তারা যারা নিজের দেশের সংখ্যালঘুদেরকে এভাবে নির্যাতন করে, যারা নিজের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারে না, ভালোবাসতে পারে না, তারা আবার অন্য দেশের আইনসঙ্গত বিষয়গুলোতে নাক গলায়। মিথ্যা, অপচার, অপব্যবহার ইত্যাদি ইত্যাদি তারা প্রচার করে। এরা কত বড় অসভ্য, এরা কত বড় উগ্র, এই ভিডিওর মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন। এদেরকে আর একটা কথা বলতে চাই, মসজিদ, আপনারা মসজিদ ভাঙবেন, মসজিদ কার? মসজিদ হচ্ছে কারো বাপের সম্পত্তি না। মুসলমানরা মসজিদ তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে কখনো স্বীকার করে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর ভাঙবেন, কাটবেন, মারবেন, কি করবেন না করবেন এটা ফয়সালা আল্লাহ করবেন। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। আব্রাহামের হাতির পালের কথা তো মনে আছে, কাবা ঘর ভাঙতে আসছিল, কোনো মুসলমান বাধা দেয়নি। ওখানে বলা হয়েছিল যে এটা আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবেন। তা আল্লাহ কিভাবে রক্ষা করেছেন এই ইতিহাস হয়তো আপনারা কমই জানেন, তো এই ইতিহাসটা পড়ে নেবেন। তো এখানে মসজিদ